অনেক জল্পনা কল্পনার পর হুট করেই ইরানে চলমান ইসরায়েলি আগ্রাসনে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে তারা। এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। প্রায় 25 মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের 125টি যুদ্ধবিমান অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় 37 ঘন্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নিয়েছে 7টি B-2 বোমারু বিমান। এই বিমানগুলো ইরানের ফোর্দো এবং নাতানস পরমাণু স্থাপনায় 14টি বাংকার বাস্টার বোমা ছড়ে। একই সময় স্পেনে অবস্থিত আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় 2 ডজন টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কার্যক্রম রুখে দিতে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে এসেছে ইসরায়েল, কারণ মাটির অনেক নিচে অবস্থিত ফোর্দো পরমাণু স্থাপনায় হামলা করার মতো অস্ত্র ইসরায়েলের কাছে ছিল না। তখন থেকে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান নিয়ে আলোচনা শুরু হয়। সামরিক বিশ্লেষকরা জানান, শুধু যুক্তরাষ্ট্রের B-2 বিমান দিয়ে বাংকার বাস্টার ছুড়লেই ফোর্দো পরমাণু স্থাপনার ক্ষতি সাধন করা সম্ভব। শেষ পর্যন্ত সেটাই করেছে যুক্তরাষ্ট্র। দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছে, এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে B-2 বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান। অভিযানের পর একে অভাবনীয় এক সাফল্য হিসেবে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতো দাবি করেছেন, এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে। যদিও ইরান এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানায়নি। দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত রাতের হামলায় ইরানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিছু অসমর্থিত সূত্রের খবর, হামলার সংখ্যায় ইরান নাকি বহুল আলোচিত ফোর্দো ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ সবকিছু আগেই সরিয়ে নিচ্ছে। এমআইবি টেলিভিশন ডেস্ক রিপোর্ট। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।